তোমার বাবা মার বাইরে আমার মনে হয় তাদের কাছে নত হওয়াটাই শ্রেয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাই প্রথমে ভিডিওটা দেখে তো বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি। টোটোতে উঠে গেছি কনসার্টে যাওয়ার জন্য। আর আমার সাথে কে যাচ্ছে চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে সুস্মিতা দি আমার সাথে যাচ্ছে। তারপরে যেখানে কনসার্ট হচ্ছে সেখানে আরও দুজন আসবে, অবশ্যই তোমাদের সাথে দেখা করাবো। রাস্তায় যেতে যেতে যেটা হয় জ্যাম, সেটাও একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম। তারপরে চলে এসেছি যেখানে কনসার্ট। এই যে একটু ঝটপট আমাকে সবাই কমেন্ট করে জানাও তো চিনতে পারছো কি না কে। আমার তো বেশ ভালো লাগে ইমন চক্রবর্তীকে, বেশ ভালো লাগে। আমি অ্যাকচুয়ালি ডাইহার্ড ফ্যান বলতে পারো, খুব ভালো লাগে আমার তার গান, খুবই পছন্দের। আর এই যে বললাম যারা দুজন আমাদের জয়েন করবে, বন্দনা যে এই যে তারপর আর কি কনসার্ট দেখছি, নিজেদের মতন নিজেরা মজা করছি, খুব মজা করছি চারজন মিলে। কিন্তু একটা প্রবলেম ছিল, অনেকটা দূরে ছিলাম আমরা, তাই আমি ভেবেছি একটু সামনে যাব। তো কিভাবে যে গেছি সেটা একমাত্র আমি জানি, আর আমার সাথে যে তিনজন ছিল তারা জানে। কতটা মজা করেছি তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। তো কিভাবে মানুষকে সরিয়ে সরিয়ে আমি অনেকটা একদম সামনে চলে গেছিলাম, বাস টপকিয়ে। মানে কি বলবো, সেই মজা করেছি আমি কনসার্টটা ফুল এনজয় করেছিলাম। এই যে চলে এসেছি একদম সামনে, চলো এবার একটু দিদির কথা শুনো। তোমার বাবা মার বাইরে আমার মনে হয় তাদের কাছে নত হওয়াটাই শ্রেয়। যে তোমায় অসম্মান করবে, যে তোমায় ছোট করবে, তাকে না তোমার কাজ দিয়ে জবাব দেবে। হ্যাঁ, তোমার কাজ দিয়ে জবাব দেবে। আর যদি কেউ তোমায় বলে তোমার সঙ্গে থাকবো না, তাকে বলে দেবে তুমি অন্য কারোর সঙ্গে বেঁধে কর, পরিষ্কার। তুমি আছো বলেই গোটা পৃথিবীটা আছে, তাই নিজের সেলফ ওয়ার্থটাকে কখনো ছোট করবে না, নিজেকে কখনো ছোট বলে ভাববে না। ইউ আর দ্য বেস্ট, ইউ আর দ্য বেস্ট। আই উইশ ইউ গাইজ অল দ্য বেস্ট ফর দ্য লাস্ট টাইম, সবাই মিলে। তুমি ইমনদের লাস্টের স্পিচটা আমার খুব ভালো লেগেছে। প্রোগ্রাম ডান, এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। চলো টাটা বাই বাই। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার। চলো টাটা বাই।